গ্রামের নাম বকুলপুর। এই গ্রামে হঠাৎই এক দুষ্টু শাকচুন্নির উপদ্রব শুরু হলো। গ্রামের সেই রাস্তা দিয়ে রাতের বেলা কেউ যদি যাতায়াত করত, তখন শাকচুন্নি তাকে আক্রমণ করত আর তাকে মেরেও ফেলত। আর সেই ভয় পেয়ে গ্রামের মানুষ সেই রাস্তা দিয়ে সন্ধ্যের পর আর যেত না। হঠাৎই একদিন এই কে তুমি? আমায় ছেড়ে দাও। ছেড়ে দেব? আজ পর্যন্ত আমার হাত থেকে কেউ বাঁচতে পারেনি, আর তুইও পারবি না। আমায় ছেড়ে দাও। আমি তোর ঘাড় মটকাবো, আমি তোর রক্ত খাবো। বাঁচাও 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 বাঁচাও। গ্রামবাসীরা গ্রামের মোড়লের কাছে সবাই মিলে নালিশ করলো। দেখো, ওই দুষ্টু শাকচুন্নিটার হাত থেকে আমাদের গ্রামকে বাঁচাতেই হবে, না হলে একের পর এক মানুষ ওই দুষ্টু শাকচুন্নিটার হাতের খপ্পরে পড়বে আর আমাদের গ্রাম ধূলিসাৎ হয়ে যাবে। এভাবে চলতে দেওয়া যায় না। আজ থেকে যদি কিছু পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ওই দুষ্টু শাকচুন্নিটা আমাদেরকে মেরে ফেলবে। চলুন আমরা সবাই মিলে আজকে আমাদের দেশের রাজার কাছে আমরা নালিশ করি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। সব কথা শুনে রাজ্যের রাজা বললেন, বুঝেছি, এভাবে চলতে দেওয়া যায় না। ওই দুষ্টু শাকচুন্নিটার হাত থেকে আমাদের গ্রামকে বাঁচাতেই হবে। আমি ঘোষণা করছি যে ওই শাকচুন্নিটাকে আমাদের গ্রাম থেকে তাড়াতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। যাও মন্ত্রী, এটা তুমি গ্রামের সবাইকে বলে দাও। হ্যাঁ মহারাজ, আজই আমি গিয়ে গ্রামের সমস্ত মানুষকে বলে আসছি। কেউ তো আছে যে ওই দুষ্টু শাকচুন্নিটাকে আমাদের গ্রাম থেকে তাড়াতে পারবে। ভোলা এই গ্রামেরই এক সহজ সরল সাদাসিধে ছেলে। সে ঠিকমতো টাকা রোজগার করতে পারতো না, ফলে বাড়িতে তার বউয়ের সঙ্গে সকাল সন্ধে ঝগড়াঝাটি হতো, আর তাকে ঠিকমতো খেতেও দিত না। সেই দিন কাজ সেরে বাড়ি ফিরছিল ভোলা। কদম, কোথায় গেলি রে? খুব খিদে পেয়েছে রে, আর পারছি না। পেটেতে ছুঁচোর ডন দিচ্ছে, দে দুটো আগে খেতে দে। মারণ, খেতে দে। ওই যে রাজপুত্র চলে এসেছে, এইবার ওকে খেতে দে। আমি যেন ওর ভাড়া করা দাসী। দেখ কদম, সারাটা দিন খাটাখড়নি করে বাড়িতে আসি, বাড়িতে এলে ঠিকমতো তো দুটো ভালো কথা বলতে পারিস রে। মারণ, কি এমন রাজকার্য উদ্ধার করে এসেছো যে খেতে চাইছো? ভাগ এখান থেকে, কোনো খাবার দাবার নেই। দেখ কদম, এমন করিস না, আগে দুটো খেতে দে, খুব খিদে পেয়েছে রে। তোকে না বলেছি না, একটা কথাও তোর কানে রোকে না। যা না, যা গিয়ে মর। মরে গেলে ভূত হয়ে যাবি, তখন ডাকিস আমায়, তখন আমি তোকে খেতে দেব। যা এখন। এত লোকের মরণ হয়, তবু ওর মরণ হয় না। ওই শাকচুন্নিটার হাতে গ্রামের এত লোকের মরণ হচ্ছে, তবু এর মরণ হয় না। যা, দূর হ, বাড়ি থেকে বেরিয়ে যা। ভোলা মন খারাপ করে বাড়ি ছেড়ে এসে গাছের তলায় এসে ভাবতে লাগলো যে কি করা যায় এখন। সন্ধ্যাবেলায় ভোলা বাড়ি ফিরল আর মনে মনে ভাবতে লাগলো, কি জানি কি লেখা আছে আজকে কপালে। বউয়ের জ্বালায় আমি আর পারছি না। দেখ কদম, তুই তোর স্বামীকে দুটো খেতে দিলি না, কাজটা কিন্তু তুই ভালো করলি না। সারাটা দিন খাটাখুনি করে বাড়ি ফিরছিল লোকটা। দেখ, ওকে আমি খেতে দিইনি, ভালোই করেছি, কোনো খারাপ কিছুই করিনি। কত টাকা এমন রোজগার করে,
যে ওর জন্য আমি খাবার সাজিয়ে রাখবো? বেচারা সারাটা দিন খাটাখুন্নি করলো, তবুও ওকে দুটো খেতে দিলি না। বেচারা আজ না খেয়ে আছে। তা যাকে, আমার মাথায় এক বুদ্ধি এসেছে। তোর মাথায় আবার কি বুদ্ধি এলো রে? ওকে আমি শাকচুন্নি সেজে ভয় দেখাবো আর ওকে জব্দ করব। দেখ কদম, কাজটা কিন্তু তুই ভালো করছিস না। তাদের সমস্ত কথা ভোলা শুনছিল। বুঝতে পেরেছি, ও আমাকে শাকচুন্নি সেজে ভয় দেখাবে না। এই সুযোগ, ওকে আমাকে শাস্তি দিতেই হবে। সারা জীবন ও আমার সাথে ঝগড়া করেছে, আজকে সারাটা দিন ও আমায় খেতে পর্যন্ত দেয়নি। এর বদলা আমাকে আজ নিতেই হবে। ওকে আজ আমি দেখিয়ে দেব আমি কি। রাত হতেই রামু চলল একটা ঝাঁটা নিয়ে সেই রাস্তায় যেখানে ওই শাকচুন্নিটা থাকে। আজকে মেরে তোকে আমি রক্ত খাবো। এদিকে আয়, একটা মারও তোর মাটিতে পড়বে না আজ। এই সুযোগ, বউকে পেটাবার। এতদিন তুই আমাকে চালিয়েছিলি কদম, আজকের দিনটা তোর নয়তো আমার। তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এদিকে আয়। আমায় ছেড়ে দে, ছেড়ে দে। আমি করবো না, আমায় ছেড়ে দে, ছেড়ে দে। সত্যি বলছি, আমার ভুল হয়েছে, আমি আর করবো না। আমায় ছেড়ে দে তুই। তোর দুটি আমি পায়ে পড়ি, আমায় ছেড়ে দে। আমি আর তোর রক্ত খাবো না, আমায় ছেড়ে দে তুই। আর করবো না আমি, আমায় ছেড়ে দে তুই। আর করবো না, আর মারিস না আমায়, আমায় ছেড়ে দে, ছেড়ে দে। তোর দুটি আমি পায়ে পড়ি। ভোলা তখন দেখলো তার বউ শাকচুন্নি সেজে ভয় দেখাতে আসছে। রামু তখন ভয় পেয়ে গেল। আরে, এটা যে সত্যি শাকচুন্নি, আমি যে শাকচুন্নিটাকেই মারলাম। আমায় তুই ক্ষমা করে দে, আমি আর করবো না, আমায় ছেড়ে দে তুই। তোর দুটি পায়ে পড়ি আমি। আমি কথা দিচ্ছি, আমি আর মানুষকে মারবো না। আমি এখান থেকে পালিয়ে যাব অনেক দূরে। যা, তুই পালিয়ে যা এখান থেকে। শাকচুন্নিটি পালিয়ে গেল গ্রাম ছেড়ে বহু দূরে। ও বাপরে, কি মার খেলাম রে। ভোলার বউ কদম সে চুপচাপ সব দেখছিল। এরপর থেকে তুই যদি আমার সাথে ঝগড়া করিস আর আমাকে খেতে না দিস, তাহলে এভাবেই তোকে উত্তম মধ্যম মারবো। দেখলি তো নমুনাটা? একটা মারও মাটিতে পড়বে না, পড়বে তোর পিঠে। এই বলে দিলাম। না না, আমি আর করব না। আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও। এই ভুল আর কোনোদিনও হবে না। ওই দুষ্টু শাকচুন্নিটাকে গ্রাম থেকে ভোলা তাড়িয়ে ছাড়ল। এই খবর সবার কানে পৌঁছে গেল। দুষ্টু শাকচুন্নিটাকে তাড়ানোর জন্য রাজা তাকে পুরস্কৃত করল। বাহ, আজ আমি খুবই খুশি হয়েছি তোমার জন্য। তুমিই পেরেছো ওই শাকচুন্নিটার হাত থেকে সবাইকে বাঁচাতে। আমার অর্ধেক রাজত্ব তোমায় দিয়ে দিলাম। এটা তোমার পুরস্কার। তোমার সাহসিকতার জন্য আমি খুবই খুশি। এরপর থেকে ভোলা আর কদম সুখে শান্তিতে বাস করতে লাগলো। কদম আর কোনোদিনও ভোলার সাথে ঝগড়াঝাটি করতো না।